রাজধানীর মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে এক অদ্ভুত ঘটনা ঘটছে। দোকানের মিষ্টি গায়েব হয়ে যাচ্ছে। দোকানিরা দাবি করছেন জিনরা এসে মিষ্টি খেয়ে যাচ্ছে এবং কিছুটা নিয়েও যাচ্ছে। সম্প্রতি জিনদের মিষ্টির প্রতি আকর্ষণ বেড়েছে, বিশেষ করে নরম ছানার মিষ্টির প্রতি। আশ্চর্যের বিষয় হলো জিনরা তাদের আসল রূপ ধরে দোকানে আসে না, তারা মানুষের রূপ ধরে আসে। সাধারণ মানুষ তাদের চিনতে না পারলেও দোকানের কর্মচারীরা তাদের সহজেই চিনতে পারে। জিনদের চেনার জন্য দুটি বিশেষ চিহ্ন রয়েছে। প্রথমত, কোনো আলোতেই তাদের ছায়া পড়ে না। দ্বিতীয়ত, মানুষের পায়ের পাতা সামনের দিকে থাকলেও জিনদের পায়ের পাতা উল্টো দিকে থাকে। শুধু জিন নয়, ঢাকা শহরের চারদিক থেকে নানা বয়সী মানুষের আনাগোনা লেগেই থাকে এই ছোট্ট দোকানে। আয়তনে খুব বড় না হলেও এর জনপ্রিয়তা সীমাহীন। গতানুগতিক হোটেলের বাইরে বেঞ্চ আর টি টেবিল দিয়ে সাজানো ছোট্ট খাবারের জায়গায় বসার জন্য অপেক্ষা করতে হয় দাঁড়িয়ে। এত লোক সমাগমের কারণ কি? মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে নানা পদের মিষ্টির সাথে গরম গরম নাস্তার সুনাম বহুদিন ধরে চলে আসছে। নিজের মুখে খেয়ে ভালো লাগলে অন্যকেও বলার স্বভাব মানুষের, তাই প্রতিদিনই নতুন নতুন মানুষ আসেন এখানকার মিষ্টির গল্প শুনে। লালবাগ কেল্লার কাছে রহমতুল্লাহ বয়েজ হাই স্কুলের সামনে অবস্থিত মদিনা মিষ্টান্ন ভাণ্ডার প্রায় ৪৮ বছর ধরে ঢাকাবাসীর কাছে জনপ্রিয় একটি খাবারের দোকান। এই দোকানের স্বাদে মুগ্ধ হয়ে প্রতিদিনই অনেকে ভিড় জমান। এই জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের বিখ্যাত সবজি ভাজি। প্রতিষ্ঠাতা ওয়াজির আহমেদের মতে বাঁধাকপি, আলু এবং নানা ধরনের সবজি দিয়ে তৈরি এই মিশ্র ভাজি দোকানটিকে জনপ্রিয় করে তুলেছিল। সকালে দোকান খুললেই এই ভাজি শেষ হয়ে যেত। অনেকে ভাজি না পেয়ে অভিযোগও করতেন। সকালের নাস্তায় ভাজির পাশাপাশি মিষ্টির রাজ্যে পা রাখে মদিনাবাসী। কাশ্মীরি হালুয়া, মালাই চপ, সরমালাই, জাফরান ভোগ এমন নানা রকমের মিষ্টির আয়োজন সকালের মিষ্টি আহারকে করে তোলে আরো সুস্বাদু। ঘি ভাজা মালাই, রঙিন জেলি দিয়ে সজ্জিত শাহী কাশ্মীরি হালুয়া মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনকে করে মুগ্ধ। মালাই দিয়ে তৈরি চপের আকারের মালাই চপ দুধে ভিজিয়ে পরিবেশন করা হয়। ঘন দুধে জাফরান মিশিয়ে তৈরি ছানার মিষ্টি জাফরান ভোগ স্বাদের অনন্য এক রূপ। সর ও বাদামের মিশ্রণে তৈরি বাদাম সর আর দইয়ের উপর জাফরান ছিটিয়ে তৈরি জাফরান দই নাস্তাকে করে তোলে আরো বৈচিত্র্যময়। কাজু বাদাম সহ বিভিন্ন ধরনের বাদাম দিয়ে তৈরি বাদাম দইও নাস্তার মেনুতে অন্যতম। গুড়ের রসগোল্লা সহ নানা ধরনের বাহারি মিষ্টি পাওয়া যায় এই শহরে। ফজরের নামাজ শেষে মুসল্লিরা নাস্তার জন্য এসে ভিড় করেন বলে রাতের আধারে রান্না শুরু হয়ে যায়। সকাল ও সন্ধ্যা নাস্তার সময় এখানে ভিড়ের কোলাহল থাকে। মাংস জাতীয় খাবারের পরিবর্তে মিষ্টি খাবারই এখানে প্রধান।